এখনো থমথমে কুলতলির হালদারপাড়া গ্রাম এলাকায় মোতায়েন রয়েছে ব্যাপক পুলিশ বাহিনী। মোড়ে মোড়ে পুলিশ পিকেট। ছন্দে ফিরছে মহিষমারি হাট এলাকা। এই মহিষমারি পুলিশ ফাঁড়িতেই আগুন লাগিয়ে দিয়েছিল উত্তেজিত জনতা। সেখানেও মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল সরকার। উজ্জ্বল, আজকের কি ছবি? দীপর্ণা, দেখো, এই দুদিনের থেকে আজকে অনেকটাই স্বাভাবিক এই মহিষমারি এবং টিপাখালী গ্রাম। মানে অনেক দোকানপাট খুলেছে এবং মানুষ রাস্তায় বেরিয়েছে। মানে গতকালের যে ছবি আমরা দেখেছি তার থেকে অনেকটাই স্বাভাবিক। তবে প্রশাসনের তরফ থেকে কিন্তু বিভিন্ন রাস্তার মুখে মুখে এবং রাস্তার টিপাখালী যে জায়গা সেখানে কিন্তু পুলিশ মোতায়েন করে রেখেছে। কারণ যেভাবে আস্তে আস্তে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল গত দুদিন ধরে, সেটা যথেষ্টই স্বাভাবিক রেখেছে প্রশাসন। এবং আজকেও সেই প্রশাসন কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু নজরদারি রেখেছে এবং বিভিন্ন রাস্তায় কিন্তু তারা পুলিশ পিকেট করেছে, যাতে কোনো নতুন করে যেন কোনো নতুন অঘটন না ঘটে। এবং এই যে টিপাখালীর এবং এই যে মহিষমারির যে জায়গা আছে সেখানে বিভিন্ন রাস্তা ও চতুর্দিকে যে রাস্তাগুলো আছে সেখানে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশের নজরদারি রাখা হয়েছে। কারণ কালকে আমরা দেখেছি যত বেলা গড়িয়েছে তত কিন্তু উত্তপ্ত হওয়া শুরু করেছে। রাস্তায় বিভিন্ন জায়গায় পথ অবরোধ করেছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং রাস্তায় মোড়ে মোড়ে মানে মিছিল করা হয়েছে গ্রামবাসীদের। এবং আজকে সেখানটা অনেকটাই স্বাভাবিক। তবে এই জায়গায় দীপর্ণা তোমাকে দেখাবো যে পুলিশ মোতায়েন রয়েছে এবং বিভিন্ন রাস্তায় কিন্তু টহল দিচ্ছে পুলিশ। কারণ এই নজরদারি কিন্তু পুলিশের তরফ থেকে রাখা হয়েছে। দীপর্ণা, একদমই সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। ধীরে ধীরে ছন্দে ফিরছে মহিষমারি হাট এলাকা। পাশাপাশি যে ঘটনাটি ঘটেছে গতকাল, সেই ঘটনার পর মহিষমারিতে এই মুহূর্তে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পিকেট থেকে শুরু করে র্যাফ মোতায়েন রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সেখানে না ঘটে। আপাতত ধন্যবাদ উজ্জ্বল, পরবর্তীতে আবারও আসবো তোমার কাছে।